আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে সিস্টার্স কিচেনে স্বাগতম। আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। আজকের রেসিপি হলো ডিম ঘোটা, তো দেখতে থাকুন। প্রথমেই চুলায় একটি পাত্র বসিয়ে দিয়েছি, রেগুলার রান্নার তেল দিয়ে দিব, কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিব, তারপর নেড়ে সামান্য ভেজে নিতে হবে। এই তো আমি সামান্য পরিমাণ ভেজে নিয়েছি। কুচিয়ে রাখা টমেটো গুলো দিয়ে দিব আর সুন্দরভাবে নেড়ে ভেজে নিতে হবে। টমেটো গুলো আমি তেলে দিয়েছি যাতে টমেটো গুলো গলে যায়। কুচিয়ে নেওয়া কাঁচামরিচ গুলো দিয়ে দিব, তারপর সামান্য নেড়ে নিব। স্বাদ মতো লবণ দিয়ে দিব, পরিমাণ মতন হলুদ মরিচের গুঁড়ো দিয়ে দিব। তারপর সুন্দর করে সব উপকরণগুলোকে মিশিয়ে নিতে হবে। টমেটো গুলো সুন্দরভাবে গলে গিয়েছে, এখন আমি একটি ডিম এখানে দিয়ে দিব আর সুন্দরভাবে এটাকে ভেঙে নিব। আপনি চাইলে 2-3টা ডিমও দিতে পারেন, এখানে আমি একটি ডিমই দিলাম। 1 প্যাকেট ম্যাগি মশলা দিয়ে দিব, কুচিয়ে রাখা ধনিয়া পাতাগুলো দিয়ে দিব। তারপর সব উপকরণগুলোকে সুন্দরভাবে মিক্স করে নিতে হবে। আমি প্রথমে ভেবেছিলাম সামান্য তেল দিয়েই করে নিব, যখন হালকা ভাজা ভাজা হয়ে আসলো দেখি তেল একদমই দেখা যাচ্ছে না, পরে আবারও তেল মিক্স করে নিয়েছি। এখন দেখা যাচ্ছে গরুর মগজ ভোনার মতন। গরুর মগজে কিন্তু তেলটা একটু বেশি লাগে, আমি ভেবেছিলাম কম তেল দিয়ে করে ফেলবো, পরে দেখি না তেলটা আমার বেশিই লাগছে। আবারও ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম আর এটাকে সুন্দরভাবে ভাজা ভাজা করে নিয়েছি। এখন নামিয়ে সার্ভ করে নেব। এই তো গরম গরম ডিম ঘোটা সার্ভ করে নিলাম, দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে আর খেতে কিন্তু মজা হয়েছে। এই ডিম ঘোটা দিয়ে কিন্তু দুজনে খেয়ে নিতে পারবেন, কোনো রকম তরকারি লাগবে না। এটা অনেক বেশি ভালো লেগেছে আমার কাছে, খেতেও অনেক বেশি মজার। ঘরে কোনো কিছু না থাকলে এইভাবে সিম্পল ভাবে কিন্তু ডিম ঘোটা দিয়ে ভাত খেয়ে নিতে পারবেন 1 প্লেট অনায়াসে। এই ডিম ঘোটাটা বাচ্চা কিংবা বুড়ো যাকেই তৈরি করে দিবেন সেই কিন্তু খেয়ে এটার প্রেমে পড়ে যাবে। তো আপনিও এভাবে একদিন বাসায় ট্রাই করে দেখবেন, এটা অনেক বেশি মজার। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে। ভালো লেগে থাকলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সিস্টার্স কিচেনের সাথেই থাকবেন। আবারও কথা হবে কোনো নতুন ভিডিওতে, তাহলে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।